আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে এসেছি সবার পছন্দের চিকেন মোমো রেসিপি। এছাড়া এটাকে ডাম্পলিং ও ডিমসামও বলা হয়। তো এখন থেকে রেস্টুরেন্ট থেকে না কিনে রেস্টুরেন্টের চাইতেও কিন্তু বেশি স্বাদের এই চিকেন মোমোটা বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। এখানে আমার 1 কাপ ময়দায় প্রায় 26টার মতো মোমো তৈরি হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। তো ডোটা তৈরি করে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এই চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই চিকেনগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমাদের চিকেনটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটা কতটা স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে এইভাবে করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সয়া সস। এখন এই সব উপকরণের সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের মোমোর চিকেনটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এদিকে আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি লেচি কেটে রুটি তৈরি করে নেব। আর এখানে রুটিটা কিন্তু যতটুকু সম্ভব আমি পাতলা করে তৈরি করার চেষ্টা করব, কারণ যত পাতলা শীট দিয়ে এই মোমোটা তৈরি করা হবে এই মোমোটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। সত্যি কথা বলতে কি, বাসায় যে কোনো কিছু তৈরি করলে কিন্তু সেটা দোকানের থেকে বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। এই তো বন্ধুরা আমাদের রুটিটা তৈরি হয়ে গিয়েছে, আর এখন এই রুটিটাকে আমি এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে করে কেটে মোমো শিটগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কোনো কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে এটাকে এইভাবে করে কেটে নিতে পারেন। তো আমাদের মোমো শিটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এটা কেটে নেওয়ার পরে যে বাড়তি রুটিটা থেকে যাবে এটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা দিয়েও আমরা পরবর্তীতে মোমো শিট তৈরি করে নেব। এখন একটা একটা করে এখানে আমি মোমো শিট নিয়ে নেব, আর এর মধ্যে আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এর চারপাশটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেব। তো এটাকে সিল করে দেওয়ার পরে আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি একটু ডিজাইনের জন্য। এটা চাইলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে এরকম একটা ডিজাইন করলে মনে হবে আপনি কোনো সাজ দিয়ে এই মোমোটা তৈরি করে নিয়েছেন, আর এটা দেখতেও অনেক সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পেলে আমার একটা মোমো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এই একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আর 1 কাপ ময়দা এখানে মোট 26টা মোমো আমার তৈরি হয়েছে। তো এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখানে একটা একটা করে আমি মোমো দিয়ে দিচ্ছি। আজকে মোমোটা আমি রাইস কুকারে স্টিম করে নেব। তো রাইস কুকারে আমি পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা যখনই ফুটে উঠবে এর উপরে আমরা স্ট্রেনারটা দিয়ে দেব, আর এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো এই মোমোটাকে স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পরে কিন্তু আমাদের এই মোমোটা পারফেক্টভাবে স্টিম হয়ে যাবে। আমার কাছে চুলায় স্টিম করার চাইতে রাইস কুকারে স্টিম করাটা অনেক সহজ মনে হয়। এই তো 20 মিনিট পরে আমাদের মোমোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন এই মোমোটাকে আমরা নামিয়ে নেব, আর এটাকে নামিয়ে নেওয়ার পর আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দেব। আর মোমো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মোমোটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটা কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়।
আর এখানে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো চিকেনটা ব্যবহার করেছি, তাই এর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো এখানে আমি মোমো দিয়ে পরিবেশনের জন্য একটা সস তৈরি করে নেব। এজন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো ও হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে একটা সস তৈরি করে নেব। এখানে যদি আপনারা ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দেবেন। এই তো সসটা কিন্তু আমাদের তৈরি মোমো দিয়ে পরিবেশনের জন্য। আর এর ভেতরের চিকেনটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।